বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ কমপ্লেক্সে থাকা জাতীয় এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। আজ বেলা ৩টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়েন সেখানে উপস্থিত সবাই। এরপর জানাবো ময়মনসিংহে যুবককে পিটে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটে হত্যার ঘটনায় সন্দেহভাজন ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আজ র্যাব ১৪ জানায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। এদিকে সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৫৮ জন। দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে মামলা এবং অরেন্টভুক্ত আসামি সহ ১৬৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযানে ১৯টি আগ্নেয়াস্ত্র ছাড়াও ৩০৬ রাউন্ড গুলি, বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এবারে জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে বললেন ঢাবি উপাচার্য। শহীদ শরীফ ওসমান হাদির দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে, তার মা তার সন্তানকে পেয়েছে, আমরা তার জন্য দোয়া করি। এবং সর্বশেষ জানাবো শহীদ ওসমান হাদির ঐতিহাসিক জানাজা এক জনসমুদ্র রাজধানী ঢাকা। শনিবার ২০ ডিসেম্বর লাখ লাখ মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণকালের ঐতিহাসিক সবথেকে বড় জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় বহু মানুষের সমাগম হয়েছিল, তবে শরীফ ওসমান হাদির জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা, বিভিন্ন বাহিনীর প্রধান, বিদেশি রাষ্ট্রদূত ও সর্বোপরি বিভিন্ন দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে, যেটা বাংলাদেশের ইতিহাসে এর আগে কখনোই এত বড় জানাজা অনুষ্ঠিত হয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শায়িত শহীদ ওসমান হাদি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ কমপ্লেক্সের পাশে থাকা জাতীয় ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে দাফন করা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে। আজ ২০ ডিসেম্বর বেলা ৩টার দিকে দাফনের আগে হাদিকে শেষবারের মতো বিদায় জানানো হয়। এ সময় কান্নায় ভেঙে পড়ে সেখানে উপস্থিত সবাই। তারা শরীফ ওসমান হাদিকে মনে করে তারপর কান্নায় ভেঙে পড়েন। এর আগে জাতীয় সংসদ নির্বাচনে দক্ষিণ প্লাজায় জানাজা শেষে ওসমান বিন হাদির লাশ দাফনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে আনা হয়। সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতরণ হয়। উপস্থিত সহযোদ্ধাদের পাশাপাশি সাধারণ মানুষ কান্নায় ভেঙে পড়েন। লাশবাহী গাড়ির
পেছনে পেছনে ছুটতে থাকে মানুষ। সহযোদ্ধাদের কেউ কেউ গাড়ির উপরে উঠে বসে। দুপুর 2:30টায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেয় শহীদ হাদির লাশবাহী অ্যাম্বুলেন্স। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র মসজিদ প্রাঙ্গণে এই জুলাই বিপ্লবীর লাশ এসে পৌঁছালে কান্নায় ভেঙে পড়ে অনেকেই। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশের সম্পাদক মাহমুদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএসএসএম ফরহাদ সহ আরও অনেকেই। সাদিক কায়েমও উপস্থিত ছিলেন। এমন একটি হৃদয় বিদারক ঘটনা সারা দেশে যেন আর না হয়, সেজন্য সবাই আল্লাহর কাছে দোয়া করে। ময়মনসিংহে যুবককে পিটে হত্যার ঘটনায় গ্রেপ্তার 7। ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী এক যুবককে পিটে হত্যার ঘটনায় সন্দেহভাজন 7 জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন লিমন সরকার 19, তারেক হোসেন 19, মানিক মিয়া 20, এরশাদ আলী 39, নিজুমউদ্দিন 20, আলমগীর হোসেন 38 ও মিরাজ হোসেন আকন 46। এর আগে গত বৃহস্পতিবার রাত আনুমানিক 9টার দিকে ময়মনসিংহের ভালুকায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির অভিযোগে দীপুচন্দ্র দাস নামের এক যুবককে পিটে হত্যার ঘটনা ঘটে। এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা নিহতের মরদেহ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং মরদেহতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় সূত্র থেকে জানা গেছে, দীপু উপজেলা জমিরদিয়া ডোবালিয়া এলাকার পায়োনিয়ার নিটার বিডি লিমিটেড কারখানার লিংকিং সেকশনে কাজ করতেন। ঘটনা রাতে কাজ করার সময় তিনি সহকর্মীর সঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং অভিযোগ ওঠে। বিষয়টি তাৎক্ষণিকভাবে এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ও কারখানার কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা কারখানার গেট ভাঙার চেষ্টা করলে গেটে থাকা নিরাপত্তা কর্মীরা অভিযুক্ত দীপুকে বাইরে বের করে দেয়। পরে বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন এবং কিছুক্ষণের মধ্যেই মারা যান। এরপর বিক্ষুব্ধ জনতা নিহতের লাশ নিয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে এবং লাশ ঝুলিয়ে বিক্ষোভ করে। এক পর্যায়ে লাশে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুন নিভিয়ে লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেওয়া হয়। এরপর লাশ ভালুকা মডেল থানায় দেওয়া হয়। সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬৫৮ জন। দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়েছে। মামলা এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১৬৫৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে অভিযানে ১৯টি আগ্নেয়াস্ত্র ছাড়াও ৩০৬ রাউন্ড গুলি, বিভিন্ন গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আজ পুলিশ সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ হেডকোয়ার্টার্স জানিয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা এবং ওয়ারেন্টভুক্ত ৮৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এ সময় অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর ৭৮৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা। এছাড়া অভিযানে ৩টি রিভলভার, 5টি এলএমজি, 2টি পিস্তল, 5টি শুটার গান, একটি রাইফেল, 2টি বন্দুক, মোট ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ৩০৬টি ৬ রাউন্ড গুলি ছাড়াও অভিযানে ১০২টি ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সব অস্ত্র অনেকেই ভারত থেকে দেশে এনেছিল, যাতে করে এই সব অস্ত্র দিয়ে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে পারে। আবার অনেকে সব অস্ত্র দিয়ে চাঁদাবাজি করছিল, এজন্য এদেরকে আটক করা হয়েছে এবং বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন। তবে নতুন বাংলাদেশে অনেক চাঁদাবাজ ও ছিনতাইকারী বেড়ে গেছে। সব ছিনতাইকারী, চাঁদাবাজ এবং যারা দেশের বিরুদ্ধে খুন খারাপি করার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র এনেছিল তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের সর্বোত্তম শাস্তি নিশ্চিত করার জন্য সরকার কাজ করছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রতিটি মানুষ বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছে। কিন্তু সারা দেশে এসব সন্ত্রাসীরা নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছে এবং এ কারণে মূলত এসব সমস্যা সৃষ্টি হচ্ছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে বললেন ঢাবি উপাচার্য। শহীদ শরীফ ওসমান হাদির দাফন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড নিয়াজ আহমেদ খান বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানকে বুকে নিয়েছে, মা তার সন্তানকে আবার ফেরত পেয়েছে, আমরা তার জন্য দোয়া রাখি। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে দাফন কার্যক্রম শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। উপাচার্য বলেন, শহীদ হাদির পরিবারকে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সম্প্রসারিত পরিবারের অংশ হিসেবে বিবেচনা করে। আমরা মনে করি তার পরিবার আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বড় পরিবারের অংশ। এই কঠিন সময় ধৈর্য ও সাহসের সঙ্গে যে সহযোগিতা তারা করেছে তার জন্য আমরা কৃতজ্ঞ। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন কবর স্থানটি কেবল একটি দাফন স্থল নয়, এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানানোর একটি প্রতীক। আপনারা জানেন, এখানে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের একাধিক সন্তানও এখানে শায়িত রয়েছে। এই স্থানে শহীদ হাদিকে দাফনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার সন্তানদের প্রতি সম্মান জানিয়েছে। উপাচার্য আরও জানান, হাদির দাফনের বিষয়ে শুক্রবার রাত 10টা 30 মিনিটে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ সিন্ডিকেটের একটি চূড়ান্ত বৈঠক হয় এবং কবরস্থানে দাফন করা হবে বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।